Find the sum of the numbers 1 minus 2 plus 3 minus 4 plus 5 minus 6 plus 7 minus 8 plus plus 99. এই সিরিজে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে ভালো করে দেখবে যে এখানে 1 থেকে শুরু করে 99 পর্যন্ত সমস্ত ন্যাচারাল নাম্বারই কিন্তু আছে। এখানে যে অড নাম্বারগুলো আছে, অড নাম্বারগুলোর সামনে সাইন হচ্ছে পজিটিভ সাইন, আর ইভেন নাম্বারগুলোর সামনে সাইন হচ্ছে নেগেটিভ সাইন। সো এই সিরিজটাকে আবার একটু লিখছি। সিরিজটা হচ্ছে 1 minus 2 plus 3 minus 4 plus 5 minus 6 plus 7 minus 8 plus 99. এখানে 1 থেকে শুরু করে 99 পর্যন্ত সমস্ত সংখ্যা কিন্তু আছে। অতএব এখানে 99টা টার্ম আছে কিংবা 99টা নাম্বারস আছে। সুবিধার জন্য পরে একটা নাম্বার অ্যাড করলাম, সেটা হচ্ছে -100। -100 যেহেতু ছিল না তাই এটাকে ক্যান্সেল করার জন্য আবার +100 দিলাম। তাহলে এখন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সমস্ত ন্যাচারাল নাম্বারই কিন্তু আছে। এই নাম্বারগুলোকে যদি একটু ব্র্যাকেট দিয়ে সেপারেট করি, তাহলে এখানে এই প্রতিটা ব্র্যাকেটে কিন্তু দুইটা করে নাম্বার আছে। 1 minus 2 হচ্ছে -1, 3 minus 4 হচ্ছে -1, 5 minus 6 হচ্ছে -1। এভাবে করতে করতে লাস্ট ব্র্যাকেটের মধ্যে যে দুটো নাম্বার আছে তাদের ক্যালকুলেশন হচ্ছে -1 আসে। এখানে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত নাম্বার ছিল 100টা এবং প্রতিটা ব্র্যাকেটে হচ্ছে দুটো করে নাম্বার নেওয়া হয়েছে। তার মানে এখানে ব্র্যাকেট আছে 50টি এবং প্রতিটা ব্র্যাকেটের ভেতরের নাম্বার হচ্ছে -1 ক্যালকুলেশন করার পরে। মানে এগুলো ক্যালকুলেট করার পরে প্রতিটা ব্র্যাকেটের যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে -1 করে। এখানে 50টা ব্র্যাকেট ছিল, তার মানে এখানে কিন্তু 50টা ব্র্যাকেটই আছে এবং প্রতিটা ব্র্যাকেটের ভিতরে যে নাম্বার আছে সেটা হচ্ছে -1। অতএব এখানে 50টা -1 আছে। এখন ফার্দার ক্যালকুলেশনটা করছি। এখানে আছে 50টা -1, সো লিখতে পারি 50 × -1 প্লাস 100। 50 × -1 হচ্ছে -50 প্লাস 100। 100 - 50 হচ্ছে 50। তার মানে এখানে যে সিরিজটা দেওয়া আছে তার ভ্যালু হচ্ছে 50। So the sum of the numbers is 50, so this is the answer.